নামাজ পড়ার ক্ষেত্রে আপনি সুন্নি আলেম কিনা সেটা যাচাই বাছাই করেন। আপনার এই বাপ মা বাপ্তি স্বজন কারা মারা গেল, মানুষ মারা গেল, তার জানাজা পড়ার ক্ষেত্রে সে সুন্নি আলেম কিনা, নামাজ পড়ার ক্ষেত্রে সে সুন্নি আলেম কিনা সেটা খেয়াল করেন। একদম আপনার ছেলে সন্তান হলো, গর্ভ বাচ্চা কোনো একটা নতুন সন্তান জন্ম নিল, তার নাম রাখার ক্ষেত্রে একটা সুন্নি আলেমকে দাওয়াত করে, দাওয়াত সওয়াতে বিভিন্ন ফাতেহা সব কিছু ক্ষেত্রে সুন্নি পরিচয় দেন এবং সুন্নি আলেম দিয়ে করার চেষ্টা করেন। কিন্তু দেখা যায় নির্বাচন আসলে যে ব্যক্তিরা সুন্নি পরিচয় দেয়, যে ব্যক্তিরা এই সবে মাত্র নামাজ পড়লো, যে ব্যক্তিরা মা বাপ জানাজার নামাজ পড়ালো, এখন নামাজ পড়ে শেষ করলো, মসজিদে যতক্ষণ ছিল সে এতক্ষণ সুন্নি, সে তখন খরা সুন্নি, ফাক্কা সুন্নি, সে যখন মসজিদ থেকে বাইরে হয়ে গেল, নামাজ শেষ করলো, তার পরিচয় সে আর সুন্নি থাকে না। বুটের ক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে সুন্নি থাকতে হবে। আপনাকে জীবনের সর্বাবস্থায় যেমন ইমান সাথে থাকতে হবে, আপনার জীবনের সর্বাবস্থায় আপনাকে সুন্নি পরিচয় থাকতে হবে। শুধু নামাজের ক্ষেত্রে আর জানাজার ক্ষেত্রে না, দাওয়াত সওয়ালের ক্ষেত্রে না, আপনার গুরুত্বপূর্ণ বুটের ক্ষেত্রেও আপনাকে সুন্নি পরিচিত হবে। এখন বুট আসলে কী করা যায়? অধিকাংশ আমাদের সুন্নি ভাই বোনেরা অধিকাংশ দেখা যায় নির্বাচনের ক্ষেত্রে কেউ বাম হাত খুঁজে, কেউ ডান হাত খুঁজে, কেউ বাম হাত খুঁজে আর কেউ ডান হাত খুঁজে, কেউ ডান রাস্তা খুঁজে, কেউ বাম রাস্তা খুঁজে, আর কেউ যে সহজ সরল রাস্তা, যেটা আল্লাহ বলা হয়েছে যে আলেম যে সুন্নি, আপনি নামাজের ক্ষেত্রে বিবাহ পড়াইতে গেলে, আপনার মা বাপ মারা গেল, আপনি নিজে নামাজ পড়তে গেলেন, সর্বক্ষেত্রে সুন্নি পরিচয় দিলেন, সুন্নি পিছনে নামাজ পড়তে গেলেন, সুন্নি আলেমকে মান্য করলেন। কিন্তু দেখা যায় আপনি গুরুত্বপূর্ণ নির্বাচনের বুট ক্ষেত্রে আপনি তখন সুন্নি পরিচয় থাকে না। এ হলো আমাদের সুন্নিদের অবস্থান, যার কারণে আমাদের বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট সুন্নি হওয়ার পরেও কি থাকে না, সুন্নিয়তের ক্ষেত্রে আমরা দল গঠনের ক্ষেত্রে আচ্ছা আমরা দুর্নীত, তাই দুর্বল, তাই বলতে হচ্ছে। আর ভুলটা অনেকবার বারবার করছেন, আর যাহাতে বারবার ভুলটা না হয়, শুধুই এখন সময় হলো নির্বাচনের ক্ষেত্রে সুন্নি আলেমকে আপনার এলাকায় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থিত প্রার্থী নির্বাচনে খাড়াবে, সেই যে তরিকতের হোক না কেন, সে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী হয়ে আপনার এলাকায় প্রার্থী হয়ে দাঁড়ায়, আপনার নৈতিক ইমানি দায়িত্ব হলো তাকে ভোট দিয়ে সংসদে আপনার সুন্নিয়তের কথা বলার জন্য, সুন্নিয়তের কার্যক্রমে বেগবান করার জন্য আপনার ইমানি দায়িত্ব পালন করুন। না হলে কালকে যেমন আপনাকে প্রতিটি কর্মে আপনাকে জবাব দিতে হবে, ঠিক এই ক্ষেত্রেও আপনাকে জবাব দিতে হবে, ওখান থেকে সার পাওয়া যাবে না। পরিশেষে সবার প্রতি বিনীত আহ্বান করছি, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে সুন্নি ভাইয়েরা একবার হলো আমার এই বক্তব্যটি তাদের কানে পৌঁছে, তারা একবার চিন্তা করে যে কালকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, সুন্নি পরিচয় দিলাম, ভোটের ক্ষেত্রে সুন্নিকে অবহেলা করলাম। এটা যেন না হয়, এ ভুলটা না করে সুন্নিয়তের ভাই বোনরা যেন সঠিক ব্যক্তিকে নির্বাচন করে আগামী সংসদে যাওয়ার ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।